সবচেয়ে শক্তিশালী দেবতা কে? এই প্রশ্নটি হাজার হাজার বছর ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কল্পনা করুন, একদিকে দাঁড়িয়ে আছেন সমস্ত দেবতা, ইন্দ্র, সূর্য, বিষ্ণু, রাম, হনুমান, আর অন্যদিকে দাঁড়িয়ে আছেন মাত্র একজন। শিবপুরাণে বলা হয়েছে, যার সামনে সময়ও মাথা নত করে। তাহলে তিনি কে? এই ভিডিওতে আমরা দেবতাদের শক্তিকে কেবল ভক্তির চোখে নয়, বরং পৌরাণিক যুক্তি, দার্শনিক ব্যাখ্যা, আধ্যাত্মিক শক্তি সবকিছু মিলিয়ে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনার ধারণা বদলে যেতে পারে। দশম স্থান, দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা, বিদ্যুৎ, বৃষ্টি ও মেঘের অধিপতি। ইন্দ্র হলেন দেবতাদের সেনাপতি, কিন্তু পুরাণে বারবার দেখা যায় অহংকারী তার দুর্বলতা। অসংখ্যবার তিনি অসুরদের কাছে পরাজিত হয়েছেন। ব্রহ্মা, বিষ্ণু বা শিবের শরণ নিতে হয়েছে। তাই শক্তিশালী হলেও পরম শক্তির অধিকারী নন। নবম স্থান, সূর্যদেব। সূর্য জীবনের উৎস, সময়ের নিয়ন্ত্রক, গ্রহরাজ। এক মুহূর্ত সূর্য না থাকলে পৃথিবী অচল। কিন্তু সূর্যদেবও কালচক্রের ভিতরেই আবদ্ধ। তিনি সময়কে নিয়ন্ত্রণ করেন, কিন্তু সময়ের ঊর্ধ্বে নন। অষ্টম স্থান, কার্তিকেয়। দেবসেনাপতি, অজেয় যোদ্ধা, তারকাসুর বধকারী, যুদ্ধ, শৃঙ্খলা ও সাহসের প্রতীক। কিন্তু তার শক্তি সীমাবদ্ধ যুদ্ধক্ষেত্র পর্যন্ত। তিনি মহাশক্তিশালী, কিন্তু সর্বব্যাপী নন। সপ্তম স্থান, হনুমান। অপরিসীম শক্তি, অসীম গতি, আকৃতি পরিবর্তনের ক্ষমতা, অমরত্বের আশীর্বাদ। হনুমান হলেন ভক্তির চূড়ান্ত রূপ, কিন্তু তার শক্তির উৎস শ্রীরাম। তিনি নিজেকে কখনোই সর্বোচ্চ বলেননি। ষষ্ঠ স্থান, শ্রীকৃষ্ণ। লীলা পুরুষোত্তম, ব্রহ্মাস্ত্র থামানোর ক্ষমতা, সমগ্র মহাভারতের পরিচালক। কৃষ্ণ শুধু যোদ্ধা নন, তিনি পরম চেতনা। কিন্তু পুরাণে কৃষ্ণ নিজেই বলেন, আমি বিষ্ণুর অবতার। পঞ্চম স্থান, ব্রহ্মা। সৃষ্টিকর্তা, 4 মুখ, 4 বেদ। কিন্তু ব্রহ্মাও অহংকারের কারণে শাপগ্রস্ত। তিনি সৃষ্টি করেন, কিন্তু সৃষ্টি রক্ষা বা লয় করতে পারেন না। চতুর্থ স্থান, শ্রীরাম। ধর্মের প্রতীক, মর্যাদা পুরুষোত্তম। তিনি ঈশ্বর হয়েও মানুষের মতো জীবনযাপন করেছেন। এই কারণেই তার শক্তি সীমিত রূপে প্রকাশিত। তৃতীয় স্থান, ভগবান বিষ্ণু। রক্ষাকর্তা, অগণিত অবতার। সৃষ্টি রক্ষা তার দায়িত্ব। কিন্তু বিষ্ণুও বলেন, আমি শিবের আরাধক। দ্বিতীয় স্থান, মহাকাল। সময়, যার কাছে সবকিছু ক্ষয়প্রাপ্ত। কিন্তু শিবপুরাণ বলে, মহাকালও শিবের অধীন। প্রথম স্থান, মহাদেব শিব। যিনি সৃষ্টি করেন না, যিনি রক্ষা করেন না, যিনি কেবল লয় করেন। কারণ লয় ছাড়া নতুন সৃষ্টি সম্ভব নয়। শিব হলেন আদি ও অন্ত, শক্তি ও শূন্য, সময়ের ঊর্ধ্বে। এই কারণেই বলা হয়, সব দেবতা একদিকে আর মহাদেব একদিকে। আজকের ভিডিও যদি আপনার ভাবনাকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এটা শুধু গল্প নয়, এটা সনাতন সত্য। হর হর মহাদেব।